সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। ভারতকে ভালো এই কারণেই লাগে, রাজধর্ম পালনের ক্ষেত্রে ধর্মের কোনো গুরুত্ব প্রায়োরিটি এখানে অধিকাংশ ক্ষেত্রে দেওয়া হয় না। যে যার ধর্ম পালন করুক। বাংলাদেশের আমরা থেকে অনেকে দেখি বলা যাবে না, অনেকেই ভুলভাল দেখি। যেমন আমরা বলি ওই দেশে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, ওই দেশের করা হচ্ছে, ও করা হচ্ছে, মসজিদের মাইক খুলে দেওয়া হচ্ছে। শুধু মসজিদের মাইক না, মসজিদের মাইক না, সেখানে মন্দিরের মাইকও খুলে দেওয়া হচ্ছে। একটু আগে একটা ভিডিও দেখলাম, একটা মন্দিরের, কালী মন্দির, সেই মন্দিরের মাইক যতগুলো ছিল সবগুলো খুলে দিয়েছে। বিশাল মন্দিরের যে কর্তৃপক্ষ, তার সাথে কথা বলে জানা গিয়েছে যে উনি বলছেন, আমাকে কর্তৃপক্ষ ফোন দিয়ে বলেছে যে মাইক খুলে ফেলতে হবে। ওরা বলছে মাইক কী করে, সকালে আধা ঘন্টা 40 মিনিট চণ্ডী পাঠ বা গীতা পাঠ, ওদের যে ধর্মীয় গ্রন্থ আছে সেটা মাইকে বাজায় এলাকার লোকের শোনায়। মানে ওরা এটা আর কি, যেমন এখন সরকার বলছে এটা করা যাবে না, তোমার মাইক খুলে ফেলতে হবে। আমরা অনেক দেখেছি যে মসজিদের মাইক খুলে ফেলেছে, প্রাথমিক পর্যায়ে বলছে, বলার পরে আলাপ আলোচনা হয়েছে, মিটিং হয়েছে। তারপরে আবার বিকালে বলেছে যদি আজকের ভেতরে খুলে না ফেলেন কালকে আমরা লোক পাঠাবো, তারা যেয়ে কিন্তু মাইক খুলে দেবে। এরপরে ওই মন্দিরের মাইক খুলে দিয়েছে। একসময় গণঅভ্যুত্থানের পরে শুভেন্দু অধিকারী পাশ করার পরে একটা নিউজ বেশ প্রকাশিত হয়েছিল যে একটা মসজিদকে, এত বছরের পুরাতন মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। ঠিক ওই নিউজটাই আমি যখন ডিটেলসে শুনেছিলাম, বাংলাদেশে আমার দেশ পত্রিকা যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব রয়েছে, সেখানে এই নিউজটির একটা শিরোনাম দিয়ে প্রচার করেছিল। পরে আমি, অনেকেই তো প্রথমটুকু দেখে, থাম্বনেইল দেখে, বিস্তারিত ভেতরে যে দেখে না। আমি একদম A to Z শুনে দেখলাম যে ওই রাস্তাকে এক্সটেন্ড করতে, প্রশস্ত করতে, ওই রাস্তার ধারে যে আপনার ছিল, মন্দির ছিল, একটা গির্জা ছিল, একটা দরবেশের বা জায়গা বা পীরের মাজার ছিল, সবগুলোকে মানে গুড়িয়ে দিয়েছে। তার মানে শুধু যে মসজিদ ভেঙেছে তা কিন্তু নয়, মন্দিরও ভেঙেছে, ওই রোডে থাকা পীর বাবার মাজারও ভেঙেছে। তাহলে এগুলো কিন্তু আর প্রচার করছে না। তো এর মসজিদের মাইক খোলাগুলোকেই প্রয়োজনে মানুষ দেখাচ্ছে, কিন্তু পাশাপাশি যে মন্দিরের মাইকও সেখানে চলমান রয়েছে, খুলে ফেলছে। আওয়াজ যে লিমিট, সেই লিমিটের বাইরে করা যাবে না বলে প্রচার করছে, এটা কিন্তু বলছে না। এটাই বাস্তবতা। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।